সহবাস্তুকার সিভিল পদে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ছেলের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা রিট মামলার গ্রহণযোগ্যতা নিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের চ্যালেঞ্জ খারিজ করে দিল ত্রিপুরা উচ্চ আদালত। 2024 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহবাস্তুকার সিভিল পদে নিযুক্তি প্রক্রিয়ার জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের আবশ্যিক যোগ্যতা হিসেবে থাকতে হবে ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি এবং জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে 3 বছর রাজ্য সরকারের পূর্ত দপ্তরে অথবা অন্যান্য অনুরূপ বিধিবদ্ধ বা স্বায়ত্তশাসিত সংস্থায় বা বিশ্ববিদ্যালয়ে অথবা 200 কোটি টাকার টার্নওভার বিশিষ্ট কোনো ব্যক্তিগত সংস্থায় কাজ করার অভিজ্ঞতা। পরবর্তী সময়ে যে কোনো 200 কোটি টাকার টার্নওভার বিশিষ্ট ব্যক্তিগত সংস্থায় 3 বছরের অভিজ্ঞতার বদলে যে কোনো ব্যক্তিগত সংস্থায় 3 বছরের কর্ম অভিজ্ঞতা হলেই হবে বলে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন সময়ে আরেকটি বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরেই বাছাই প্রক্রিয়ায় নিযুক্ত হন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গঙ্গা প্রসাদ প্রসেন এর পুত্র ললিত প্রসেন। এই নিযুক্তিকে চ্যালেঞ্জ করে রিট মামলা দায়ের করেন নিয়োগ বঞ্চিত রাংচাক ত্রিপুরা। এই রিট মামলার গ্রহণযোগ্যতা নিয়ে চ্যালেঞ্জ করে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে পরবর্তী সময়ে নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা যায় না বলে দাবি করে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। রিট মামলার গ্রহণযোগ্যতা নিয়ে উচ্চ আদালতকে প্রথমে ফয়সালা দিতে হবে বলে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রিট পিটিশন করা হয় উচ্চ আদালতে। রিট মামলার গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি গ্রহণ করে উচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া অসাধুতা দুষে দুষ্ট এবং নিয়োগ প্রক্রিয়ার মাঝপথে নিয়োগের শর্ত পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র উপাচার্যের পুত্রকে অন্যায় সুযোগ করে দেওয়ার জন্য বলে ত্রিপুরা উচ্চ আদালতকে জানায় রিট আবেদনকারী। তাই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেও নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়ে রিট মামলা অবশ্যই করা যায় বলেও জানানো হয় ত্রিপুরা উচ্চ আদালতকে। বিস্তৃত শুনানির পর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেও নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছ ও দুর্নীতিগ্রস্ত এই অভিযোগে রিট মামলা করা যায় বলে রায় দেয় ত্রিপুরা উচ্চ আদালত। উচ্চ আদালতের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাতারাতি ইস্তফা দিয়েছেন সহবাস্তুকার পদে নিযুক্তি প্রাপ্ত ললিত প্রসেন। শুধু তাই নয়, তার ইস্তফা ও গ্রহণ করেছে ত্রিপুরা উচ্চ আদালত। উল্লেখ করা যেতে পারে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পুত্রের এই নিয়োগ নিয়ে সুর চড়িয়েছিলেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। ছেলে ত্রিপুরা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে এখানে চাকরি পেয়েছেন। আমাদের রাজ্যের কি যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়েরা নেই যারা ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে চাকরি করবেন? তারা কি কেউ নেই যে বহিরাগতদের আমাদের এন্টারটেইন করতে হবে? নেপোটিজম এন্ড করাপশনের একটা সীমা থাকা দরকার। এইগুলো নিয়ে যখন গত বিধানসভায়ও আমি আলোচনা উত্থাপন করেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন ব্যাপারটা উনি দেখবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন। কিন্তু স্মরণ করে দিলাম যে ভাইস চ্যান্সেলর এক্সিকিউটিভ পাওয়ার 6 মাস আগে থেকে সিজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কাজে তার তো নিয়োগ করার কোনো অধিকার বর্তমানে নেই। অগস্টে যেহেতু উনি রিটায়ারমেন্টে যাচ্ছেন, মুখ্যমন্ত্রীকে আমি কপি দিলাম, গভর্নরকে দিলাম যে তোমরা প্রয়োজনীয় ব্যবস্থাপনা নাও এবং উনি যে করাপশন লিপ্ত সবগুলো অ্যাপয়েন্টমেন্ট ওনার আমলে যেগুলো হয়েছে সেগুলো যথাযথ তদন্তক্রমের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা ওনার বিরুদ্ধে নেওয়া। রিট মামলা গ্রহণযোগ্য বলে উচ্চ আদালতের সিদ্ধান্তের ফলে উপাচার্যের পুত্র ললিত প্রসেন রণভঙ্গ দিয়েছেন বলে মনে করছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, ছাত্র, শিক্ষক, অধ্যাপক মহল। স্বাভাবিক কারণে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নীতি নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠে আসছিল বিভিন্ন মহল থেকে, সেগুলো যে একেবারে অমূলক নয় তা আবারও একবার প্রমাণিত হলো ত্রিপুরা উচ্চ আদালতের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।